ওই সমস্ত উম্মত বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আমাদেরকে আটকাইয়া ফেলাইছে। নবী বলবেন, সারিয়া দাও, আমি তাদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, নাফরমান রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দাড়ি কাটতো, বরং যে দাড়ি রাখছে তাকে কত টিটকারি করছে, যে সুন্নাত অনুযায়ী চলছে তাকে কত ফাইজলামি করছে। ইয়া নবী আল্লাহ, আপনার দল করতো না, বরং আপনার দল যারা করতো তাদেরকে কত মারা মারছে। ইয়া নবী আল্লাহ, আপনার আদর্শ পছন্দ করতো না, বরং এই জাতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত প্রেশারে উঠাইছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, যদি কিয়ামতের মাঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর হ দূর হ বলে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আমলকারী ব্যতীত। কি ব্যতীত? আপনি উজুর মাসালা জানেন কিন্তু উজু করলেন না, এই মাসালা জানিয়ে ফায়দা নেই। আপনি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না, এই মাসালা জানিয়ে কোনো ফায়দা নাই। এর জন্য সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে একমাত্র আমলকারী ব্যতীত। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে, একমাত্র মুখলেস, ইখলাস, একমাত্র ইখলাস। ইখলাস ব্যতীত কোনো আমল কাজে আসবে না। যেমন ধরে নেন, আপনি সুন্দর মতো উজু করছেন, কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন, সব কিছু আদায় করছেন। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করলেন, নামাজ সহি কি সহি না? কি বলবে? নামাজ। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কি হইল? হ্যাঁ, নামাজ সহি হয়েছে কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। তাই কবুল এক জিনিস, সহি হওয়া ভিন্ন জিনিস। এর জন্য যাহা কিছু করব, কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আজকে আমরা ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো রুহু নাই, ইবাদতের মধ্যে মজা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করি, ইয়া নবী আল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি সেই হালাত, সেই অবস্থা তোমার মধ্যে পয়দা না হয়, তুমি খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে নামাজের মধ্যে আমাদের মধ্যে ইখলাস নাই, রোজার মধ্যে ইখলাস নাই, ইবাদতের মধ্যে আমাদের ইখলাস নাই। ওয়াল মুখলিসুনা ফি খতরিন আযীম। এবং মুখলেসরা সব সময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন বেঈমান হয়ে যায়, না জানি কখন পথচ্যুত হয়ে যায়, না জানি জাহান্নামে পড়িয়া যায়। এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কওল সব সময় মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমার আশা হয় ওই ব্যক্তি আমি ওমরও হইতে পারি।
আবার যদি কিয়ামতের ময়দান আমার মাওলা ঘোষণা দিয়ে দেয় সমস্ত মানুষ জান্নাতে চলিয়া যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশার মাঝখানে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমরা শুধু আশা করি মাওলা আমাকে মাফ করিয়া দিবে, আমি শুধু আশা করি আমি জান্নাতে চলিয়া যাব, তোমার মধ্যে আমার মধ্যে ভয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আর কোনো টেনশন নাই। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আর কোনো অসুবিধা নাই। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়, আমার মাওলা পাক বলেন দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয় করবে না, এটা কোনোদিন হতে পারে না। আবার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা, আবার কিয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবা, এটা কোনোদিন হবে না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা, মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই। আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবে না, মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে, ওই ভয় আর কোনোদিন তোমার থেকে যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলা পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই, আমার চেহারার মধ্যে ইসলাম নাই, আমার মাথা খ্রিস্টান অনুযায়ী সাজাইছি, আমার নাম হিন্দু অনুযায়ী রাখছি। বলে তোমার নাম কি? বলে রীতা। তোমার নাম পাতা। কেউ বলে আমার নাম মিন্টু, সেন্টু, কেন্টু। তোমার নামের মধ্যে ইসলাম নাই। অথচ আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহিমা খাতুন, কত সুন্দর নাম। আজকে মুসলমান সন্তান মুসলমানের নাম রাখে না, মুসলমানের সন্তানের মধ্যে মুসলমানি কোনো নাম নাই। খ্রিস্টানের নাম, ইয়াহুদির নাম, কত হাবিজবি নাম রাখছো, তোমার নামের মধ্যে ইসলাম নাই। তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই। তোমার পোশাকের মধ্যে বলিউড, হলিউডের বড় বড় লুচ্চা, বড় বড় গুনাহগার নায়িকাদের পোশাক তোমার গায়ের মধ্যে শোভা পায়। বড় বড় লুচ্চা খেলোয়াড়দের পোশাক, তোমার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায়। মদিনাওয়ালার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না। তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই, তোমার ছেলের মধ্যে ইসলাম নাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যে ইসলাম নাই। অথচ আমার মাওলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কাজের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পড়ার মধ্যে ইসলাম থাকা চাই। যদি ইসলাম অনুযায়ী কবরে যাইতেই পারো, ইসলাম মানিয়া কবরে ঢুকতেই পারো, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন কবরের মধ্যে ঢুকবে, ফেরেশতারা বলবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইয়া, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। আল্লাহ পাকের বান্দা বান্দি দেখবে তার মাথার মধ্যে আমার নবীর ছাপ, তার চেহারার মধ্যে আর নবীর চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল হয়ে গেছে, নবীর দলের সাথে যুবকের দলের মিল, নবীর আদর্শ এবং তার নীতির সাথে যুবকের নীতি আদর্শর মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে চিনিয়া ফেলাইবে, এর পাগল ছিলাম, এর আদর্শ মানছি, সুন্নাত অনুযায়ী চলছি, সুন্নাত অনুযায়ী চলার কারণে কত নির্যাতন সহ্য করছি,
কিন্তু তারপর আমার নবীর ইত্তেবা অনুসরণ আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ নিয়ে মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই আমতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কোটি গুণ স্বাদ, মিশক আম্বরের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ। ওই পানির এত তাসির হবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। যখনই তার উম্মতের কোনো গুনাহ ওজন করা আমার মাওলা শুরু করবে, অমনি আমার নবীও সুপারিশ করবে, মাওলা হে এই গুনাহটাকে ওজন করিও না। এই যুবক নামাজ পড়ছে, ওর বাবা নামাজ পড়তো না। এই যুবক দাঁড়িয়ে রাখছে, ওর বড় ভাই দাঁড়িয়ে রাখতো না। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাজারে গুনাহ, ওর প্রতিষ্ঠানে গুনাহ। এরপরে যুবক গুনার থেকে বাঁচিয়ে থাকার হাজারো চেষ্টা করছে, কিন্তু এরপরে 2-1টা গুনাহ তো আমল নামায় রয়ে গেছে। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই কোনো ত্রুটি কোনো ন্যাক বাদ দেওয়া শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এই ন্যাকটাকে বাদ দিও না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, ইশফা তুশাফা সাল তুতা, আমার নবী সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব, যা চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব। সাল আপনি চান, তুতা আমি সব কিছু দিয়া দেব। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করেন, উপায়টা কি হবে? কে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে রে বাবা? খবরদার, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা পুসরাতের কিনারা আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে নিরাপদের সাথে পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। নিরাপদের সাথে পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। কোনো নবীদের স্ত্রীর কথা মনে থাকবে না, ছেলের কথা মনে থাকবে না, কাউর কথা মনে থাকবে না। পুলসরাত পাড়ি দিয়া যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলিয়া যাবে, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। এরপরে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে, আল্লাহ পাক ডাক দেওয়া, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি?
জান্নাতীরা বলবে মাওলা হে তুমি যেই ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে ফেরেশতারে আমি বান্দাদের সাথে বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, আমি দেখা করব, কিন্তু এখনো জান্নাতের সাথে আমি দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। বিল্ডিংয়ের কথা মনে নাই, জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে, জান্নাতের গাছপালার কথা ভুলিয়া যাবে, জান্নাতের হুর গেলমান এত সুন্দরী হুর গেলমানদের কথা ভুলিয়া যাবে। এখন বুঝা আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা কত আকর্ষণীয়। আমার মাওলা কি এক নজর দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে, আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওদের সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারাম করে দলেরা, ও আমার দাড়ি খাবার না বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, আমি আমার প্রশ্নের জবাব দিব। তুমি নিজে প্রশ্ন করো। যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে আদর্শর সাথে নীতির সাথে নেতার সাথে কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে কবরের বয়ানে তোমার মধ্যে আমার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো কান্নাকাটি নাই, অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করছেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে মুসলমানদের মধ্যে এমন চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন রাবি তা শুনতেছিলেন না। অথচ তোমার আমার কবরে কোনোই টেনশন নাই, কোনোই চিন্তা নাই। এর কারণটা কি? আসলে মায়ের মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই। বাবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু বলেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। সমস্ত উম্মত দৌড় দিবে,
গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত উম্মত বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আমাদেরকে আটকাইয়া ফেলাইছে। নবী বলবেন, সারিয়া দাও, আমি তাদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, নাফরমান রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দাড়ি কাটতো, বরং যে দাড়ি রাখছে তাকে কত টিটকারি করছে, যে সুন্নাত অনুযায়ী চলছে তাকে কত ফাইজলামি করছে। ইয়া নবী আল্লাহ, আপনার দল করতো না, বরং আপনার দল যারা করতো তাদেরকে কত মারা মারছে। ইয়া নবী আল্লাহ, আপনার আদর্শ পছন্দ করতো না, বরং জাতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত প্রেশারে উঠাইছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, যদি কিয়ামতের মাঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর হ বলে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। এ আমার যুবক বাবারা, আজকে বাংলাদেশের গরম সহ্য করতে পারি না, কত মানুষ মারা যাইতে আছে। কয়েকদিন আগে ট্রাফিক মারা গেছে সূর্যের গরমে, অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার গরম সহ্য করতে পারি না। কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দেন, নাফরমান না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালো টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারা, দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। মানুষ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কারোর ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কারোর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিচের জায়গা করিয়া দিও, আরো সে নিচের জায়গা করিয়া দিও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না,
বাবা সন্তানকে উপকার করবে না, সন্তান বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ আমার মুসলমান বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি ব্যথা লাগে না, একটু কি লজ্জা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের লাথি মারিয়া জাহান্নাম থেকে ফালাইয়া দেওয়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালায় মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের জোরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলের মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ যাদেরকে নিয়ে আসছো একজনকে মাহরুম করিও না। আল্লাহ যারা এখানে আসছে সবাইকে ওলি হিসেবে কবুল করিয়া না। আল্লাহ যারা আসছে সবাইকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করিয়া না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানে ঈমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ চাইরো দেখে শুধু গুনাহ। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.